এই কম্পিউটার যাও না মিরাজ, ইন কম্পিউটার সায়েন্স আমি বিএ করছি। বাংলা নাটকের জগতে নতুন জুটি হিসেবে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা আরশ খান ও প্রতিভাবান অভিনেত্রী সামিরা খান মাহি। তাদের নতুন নাটক মন খারাপের দিনে এরই মধ্যে দর্শক মহলে কৌতূহল তৈরি করেছে। রোম্যান্স, আবেগ আর বাস্তব জীবনের টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে এই নাটকটি। এক সাধারণ মেয়ে অর্ণি, কিন্তু তাকে ঘিরে ঘটে অস্বস্তিকর এক ঘটনা। এলাকার বখাটে তারিকুল নানাভাবে তাকে উত্ত্যক্ত করতে থাকে। অর্ণি নিজেও কিছু করতে পারে না, বাবার কাছেও কিছু বলতে পারে না। দুই দিকেই যেন আটকে যায় সে। তোর চেহারা, স্বভাব, ব্যক্তিত্বের সাথে কিন্তু কম্পিউটার সায়েন্স যায় না। এদিকে তারিকুল নতুন কৌশল অবলম্বন করে। মিরাজ নামে এক আইটি বিশেষজ্ঞ ছেলেকে টাকা দিয়ে অর্ণির সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করতে বলে, যাতে করে সে মেয়েটির গতিবিধি নজরে রাখতে পারে। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়, কারণ মিরাজ অর্ণির প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। এরপর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এই বিপদের মুহূর্তে অর্ণি কি করবে, আর মিরাজই বা কতটা পাশে দাঁড়াবে নারী উত্ত্যক্তকারীর বিরুদ্ধে? এই প্রশ্নের জবাব মিলবে ইশতিয়াক আহমেদ পরিচালিত মন খারাপের দিনে নাটকে। নাটকটি প্রসঙ্গে অভিনেতা আরশ খান বলেন, চরিত্রটা ভীষণ রোমান্টিক, কিন্তু বাস্তবতার টানাপোড়েনে সে অনেক কিছু হারায়। এই গল্পে নিজেকে অনেকটা খুঁজে পেয়েছি। অন্যদিকে সামিরা খান মাহি জানান, এই নাটকে আমার চরিত্রটি খুব সংবেদনশীল। দর্শকরা নিশ্চয়ই নিজেদের জীবনের কিছু অংশ খুঁজে পাবেন। মন খারাপের দিনে নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইশতিয়াক আহমেদ নিজেই। তাসনুভের সঙ্গীতে লুৎফর হাসান গেয়েছেন নাটকের একটি গান। 9 অক্টোবর নাটকটি প্রকাশ পাবে একটি ইউটিউব চ্যানেলে। ধ্যানের ভেতর নাই বাধা, আছি তো ধ্যান ভঙ্গে আছি।